বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 4/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে জুম্মার দিন, সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। এই মুহূর্তে আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, হয়তো এই ফেসবুকের কল্যাণে আপনাদের চোখে এটা পড়লো। আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারাও আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আসলে এই মুহূর্তে আমি খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর কথা বলবো। আমার অনেক ভাইরা আছে ফেসবুকে আমাদের পরিচিত, হয়তো তারা তাদের জন্য মেয়ে খুঁজছে। তো আমি একটু আহ্বান করছি, যারা পাত্রী চাচ্ছেন তাদেরকে একটু আমাদের অফিসে আসতে। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, পাত্রপাত্রী কলামে দেখবেন পাত্র চাই আমেরিকা সিটিজেন মেয়ের জন্য। বিশেষ করে আমি এখন আসছি একটা পাত্রীর জন্য। যদি আমার ফেসবুকের কল্যাণে কেউ থাকেন এরকম, অবশ্যই যোগাযোগ করেন, কারণ চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ। তো আমার এক বোন, তাদের এক আত্মীয়ের কাজ হয়েছে, সেভাবে আমাদের একটা কাজ হলে আরো 10টা কাজ আসে, এইভাবে আর কি হয়। তো এই বোনটা বিধবা, গুলশানে বাসা। তো কালকে ইনভাইট করছে, তো আমরা রাতে ওনার ওখানে ডিনার করালো এবং সে আবার কোনো পরপুরুষ মানে কাছে সামনে যায় না। তো বলছে যে আপা তুমি এসে আমাকে দেখে আমাদের সবকিছু, এমন একটা পরিবার যে পরিবার মানে শ্বশুর বাড়ির ভাসুররা তার বিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছে এবং পুরা 9-10 তলার মতো বাড়ি। তো ওর এখানে ফ্ল্যাট আছে 4টা, তারপরে দোকান টোকান মার্কেট টার্কেট আছে বা এস্টাবলিশ, কিন্তু মেয়ের বয়স মাত্র 34। হঠাৎ করে স্ট্রোক করে হাজব্যান্ডটা মারা গেছে। তো প্রায় রাত্র 11টা-12টা পর্যন্ত ছিলাম, ওদের সাথে কথা বললাম। মেয়েটা এত অমায়িক, আমার সাথে ছবি তুলছে। আমি বলছি যে বলো যে আপু আমি যাকে বলবো তাকে আমার ছবিটা দেখাবা, কারণ কি আমি গুনার চিন্তা করি। তখন আমি ওয়াদা দিয়ে নিয়ে আসছি যে না ঠিক আছে, তুমি যাকে বলবা তাকে। এটাও কিন্তু একটা ওয়াদাবদ্ধ, ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। তো এই বোনটা বিধবা, তার মানে এত মেন্টালিটি, এত সফট মাইন্ডের। তারপরে শ্বশুর বাড়ি ওরাই তার জন্য একটা, কারণ পৃথিবীতে আসলে অর্থ সম্পদ সবকিছু খিদা সবকিছু কিন্তু আপনি মেনটেন হবে, হয়তো এটা পূরণ হবে, কিন্তু বাট হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা কিন্তু আপনি বিয়ে ছাড়া কখনোই সম্ভব না। তাই বিয়েটা মানে তারা বুঝতেছে তাদের দুঃখটা। তো ওর একটা মেয়ে আছে, মেয়েটার দায়িত্ব, কারণ মেয়েটা বলছে ওর যে মানে ভাই বোনরা ওরা বলছে যে বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ বাচ্চার জন্য যথেষ্ট কিছু রেখে গেছে তার বাবা। তো যাক, এটা সবকিছু আল্লাহর হুকুম। তো এই বোনটা খুবই নামাজি ভদ্র মেয়ে, 2টা চোখ ছাড়া কিছুই দেখায় না, কিন্তু মেয়ে অপূর্ব সুন্দর, বয়সও কম। এখন তার তো বিয়েটা ফরজ। তো তারা ডেকে নিচ্ছে, তারপর কথাবার্তা বললাম। ও বলছে কিছু কিছু ছবি দেখাইছে যে এরকম ক্যাটাগরি মেয়ে ছেলে দিবেন। মেয়েটার সাথে কথা বলে খুব রোমান্টিকও, কিন্তু সে কিন্তু কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, নাম্বারও দিতে না করছে। এখন এমন ছেলে যারা কিনা একটু ধার্মিক, বিধবা মেয়ে চায়, হয়তো মানে ওরা চাচ্ছিল আশেপাশে, যেহেতু ওরা গুলশান একে থাকে, তো ওই আশেপাশে বনশ্রী, খিল, এই সব এরিয়ার। তো ভালো যদি হুজুর টাইপের হয়। আমি বলছি যে তুমি এত পর্দানশীল ছেলের দাড়ি পছন্দ করে কিনা, বললো যে না সমস্যা নাই। তো একটু স্মার্ট ছেলে পছন্দ করে মেয়েটা, যা বুঝলাম। ব্যবসা করুক, চাকরি করুক, মোটামুটি সুন্দরভাবে চলবে, দুজনকে হেল্প করবে, কেয়ারিং শেয়ারিং করবে, এভাবে জীবন মান পরিচালনা করবে। তো আমি বললাম যে ঠিক আছে দেখি। তো আমার অনেক ভাইরা আছে ফেসবুকে, যদি ভিডিওটা চোখে পড়ে, তাদের যদি এরকম মেয়ে পছন্দ হয়, বিধবা মেয়ে,
আর মেয়ে ইন্টার পাস আর কি। সাংসারিক ঘরোয়া মেয়ে যদি চায়, মানে অপেক্ষায় থাকবে হাজবেন্ড কখন আসবে, এই টাইপের মেয়ে। তো ওর জন্য একটা ভালো ছেলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে। তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা, আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই, কারণ আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। তো আমি এটা প্রতিদিনই সতর্ক করছি। আর আমরা এই যে ছবি আসি এই ফেসবুক, এই সামাজিক যোগাযোগের মাধ্যম, এটা জাস্ট একটা আমরা ভালো কাজেই ব্যবহার করব। আমরা যে যে প্রফেশনে থাকবো সেই প্রফেশনটাকে যদি আমরা এটার মাধ্যমে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হয়। যেমন আমি মনে করি সমাজে বেকারত্ব সমস্যা দূর করার কর্মমুখী মানুষ করতে হবে। আমরা শুধু মানে যে মানুষের পিছনে লেগে থেকে তার বদনাম করে তাকে কিভাবে নিচে নামাবো সেই চিন্তা আমাদের, কিন্তু আমরা অনেকেই ব্যস্ত থাকি। কিন্তু নিজে কিভাবে ভালো থাকবো, আরেকটা মানুষ কিভাবে ভালো থাকবে, সেই জিনিসগুলি আমাদের মেনটেন করতে হবে। এবং সবসময় মনে করতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করেই আমাদের জীবন মান ভালো থাকবে। আমাদের জীবন মান পরিচালনার জন্য আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যাব, তাহলেই ভালো থাকবো সবাই। এটা প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি। তো এতটুকুই বলবো, আপনাদের বিয়ে শাদী দরকার, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের অফিসে। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। আমি কিন্তু আমার কোনো ছুটির দিন নাই, আমি মানে ঈদের দিনেও আমি কাজ করি। তো এটাই আর কি, কাজের মাধ্যমে, মানুষের কল্যাণের মাধ্যমেই সকল শান্তি। আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মতো ভালো কাজও আপনি জমিয়ে রাখেন। ব্যাংক ব্যালেন্স জমিয়ে রাখে কোনো লাভ নাই, তখন কিন্তু আপনার শারীরিক অসুস্থতা থাকবে। যত বিত্তশালীর যেখানেই যাচ্ছি কেউ না কেউ অসুস্থ। তো এর জন্য জান মালের সদগাও দিতে হবে, সদগার সাথে সাথে আপনাকে ফল দিবে। আমি তো মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া জানাই, লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, সততা, মেধা, পরিশ্রম দিয়েই আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। অতএব আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। এটা তো আর কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান না যে হ্যাঁ সরকার আমাদেরকে কিছু হেল্প করছে, আমরা আমাদের পরিশ্রম মেধা দিয়ে আমরা মানুষের কল্যাণ করব। এটা একটা মেনটেন্যান্সের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাদের একটাই আমি অনুরোধ করব, আমি কখনোই ব্যবসা মুনাফিকিকারী পছন্দ করি না। আপনাদের জন্য যেই সময়টা, যেই শ্রমটা আমরা দিব, এটা প্রত্যেকটাই পদে পদে আমার অর্থের প্রয়োজন। তাই এই ব্যাপারগুলি আপনারা অবশ্যই আমাদের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি এদেশের নাগরিক, আমারও সাংবিধানিক একটা অধিকার আমার আছে এই রাষ্ট্র থেকে কিছু হেল্প পাওয়া। তো ঠিক তদ্রূপই আমরাও মনে করি সে এটা তো মানে বিয়ার করার জন্য আমাদের অবশ্যই আপনাদের সদস্য হতে হবে। সদস্য হওয়ার পরেই আমরা কাজটা ইনশাল্লাহ করে দিই। তবে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আপনারা আসবেন, আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।